সেই টেট পরীক্ষায় 2.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন 6,000। দেখুন, এই এত কম পার্সেন্টেজ কেন টেট পরীক্ষার্থী পাস করলেন এ বিষয়ে তো অনেক সন্দেহের অবকাশ হচ্ছে। আমরা পরীক্ষার্থীদের সাথে প্রয়োজনে কথা বলবো এবং আমি অনুরোধ করব, আমার মেল আইডি প্রকাশ্যে আছে, সেখানে যদি আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ থাকে যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন তা লিখিতভাবে আমার মেল আইডিতে জানান। আরো একটি বিষয় উঠে আসছে, তা হচ্ছে মানুষ ভূঁইয়া, রাজ্যের সেচ মন্ত্রী, তিনি আজকে সেচ দপ্তরে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তাতে বলেছেন সামগ্রিক এই যে জল জমার বিপত্তি, এতে কেন্দ্রের বিভিন্ন ভাঙন কাজে যে টাকা তারা দেয়নি, একেবারে কান্দি প্রজেক্ট থেকে শুরু করে অল্পেশ্বরী এসব প্রজেক্টের কথা তুলে বলেছেন, কার 130 কোটি বাকি, কার 200 কোটি বাকি। আমি জিজ্ঞেস এও বলি যে আপনারা যে কথা বলেন হিসেব দেয় না রাজ্য, তাতে বলেছে সব হিসেব দেওয়া হয়েছে তবু ওরা টাকা দেয় না, শুধু আমরা বিরোধী বলে। প্রথম কথা হচ্ছে, আমি তর্কের খাতিরে যদি ধরেও নি যে অমুক নদীতে ভাঙনের টাকা আসেনি, তমুক নদীতে আসেনি, আমরা ড্রেন সারানোর টাকা কি নেই কলকাতা কর্পোরেশনের? এত বছরের কর্পোরেশন চালাচ্ছেন কেন? অপদার্থগুলো ছেড়ে দিন না, লজ্জা লাগে না আপনাদেরকে? একে তো পারেন না, আবার না পারার পরেও তার অজুহাত খুঁজতে যান। কখনো সিএসসি কে দায়ী চাপাচ্ছে মুখ্যমন্ত্রী। কে সত্যি কথা বলছেন? মুখ্যমন্ত্রী প্রথমে বললেন সিএসসি দায়ী। সিএসসি জানালো না এগুলো আমাদের তারই না, আমাদের তার মাটির তল দিয়ে আছে, বাদ বাকি তারগুলো সব নাকি কলকাতা কর্পোরেশনের দেখার কথা, প্রশাসনের দেখার কথা। মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, সিএসসি এক কথা বলছে। আর সিএসসি এত টাকা বিদ্যুতের বিল নেয় এখানে, কার কোম্পানি? সে টাকা দেয় কাকে? কোন রাজনৈতিক দলকে টাকা দেয়? তদন্ত হোক। তৃণমূল কংগ্রেস কত টাকা পায় এই কোম্পানির কাছ থেকে, গোয়েঙ্কার কাছ থেকে? এই যে সার্বিক যে ছবি দেখা যাচ্ছে, যে কখনো দোষ দেওয়া হচ্ছে 34 বছরের সিপিআইএম কে, কখনো বলা হচ্ছে কেন্দ্রে আছে বিজেপি তাই, কখনো বলা হচ্ছে ডিভিসি, কখনো বলা হচ্ছে সিএসসি, দোষ কার? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে খোকো খেলার এক্সপার্ট। যখনই সুযোগ পাচ্ছে খোকো দিয়ে দিচ্ছে। আপনি কাছে গেলে আপনাকে খোকো দিয়ে দেবে। বাংলার মানুষকে খোকো দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের আগারে খোকো দিচ্ছে, যাকে পারছে তাকে খোকো দিচ্ছে। এখন যা হওয়ার হয়ে গেছে, এতগুলো মানুষের প্রাণ চলে গেছে। এবার দেখবেন ডেঙ্গুর প্রভাব বাড়বে, তখন বলে বাংলাদেশকে খোকো দেবে যে মশা বাংলাদেশ থেকে আসছে, বিহার থেকে মশা আসছে, ঝাড়খণ্ড থেকে ডেঙ্গু আসছে। অপেক্ষা করুন, আরো খোকো বাকি আছে। যখনই দেখবেন কোনো সমস্যা, মুখ্যমন্ত্রী কাউকে না কাউকে খোকো দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এবং আমি অনুরোধ করবো যে খোকো টিমে মাননীয় মুখ্যমন্ত্রীকে নেওয়া উচিত ভারতবর্ষে। আপনি টুইট করেছেন কিছুক্ষণ আগে, ডান্ডিয়া খেলছেন মুখ্যমন্ত্রী, এই ছবিটা দিয়ে দান্ডিয়ার কি খেলছেন না উনি? আমি তো দেখলাম খেলছেন উনি। দেখুন, 11 জন মানুষ মারা গেছে, তখন উনি কোথাও পুজো উদ্বোধন করতে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মিনিমাম একটু যেটাকে মনুষ্যত্ব বলে, সেই মনুষ্যত্বটা থাকা দরকার। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের অপদার্থতার জন্য 11 জন নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল, কে দায়ী? জল জমাটা কোনো সমস্যা নেই, হতেই পারে হয়তো বেশি বৃষ্টি হলে সাময়িকভাবে কোথাও জল জমতে পারে, অনেক বড় শহরে ভারতবর্ষের জল জমে, আমি প্র্যাকটিক্যালি কথা বলছি। কিন্তু জল জমে ইলেকট্রিক শক খেয়ে তড়িতাহত হয়ে কেউ মারা যাচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য শহরে বিরল দৃশ্য। কালে ভদ্রে একটা দুটো ঘটনা ঘটে, 5-10 বছর হয়তো একটা দুটো আপনি খুঁজে পাবেন। জল জমার ঘটনা ঘটতেই পারে, কোনো অসুবিধা নেই, আমরা মেনে নিচ্ছি। 321 ml হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ জল জমেছে। কিন্তু জল জমার পর তো সেটা নেমে যাবে একটা নির্দিষ্ট সময়ের পর। এবং সব থেকে বড় কথা, এতগুলো মানুষ মারা গেল কেন, এর উত্তর তো প্রশাসনকে দিতে হবে। উনি খোকো দিয়ে বেড়াচ্ছেন, কখনো রাজ্য সরকার কেন্দ্র সরকারকে খোকো দিচ্ছেন, কখনো 34 বছরের সিপিএম সরকারকে খোকো দিচ্ছেন, যেখানে পাচ্ছেন খোকো দিয়ে যাচ্ছে, কখনো ডিভিসি কে খোকো দিচ্ছেন। এত খোকো খেলা দিচ্ছে তো মাঠে নেমে খোকো খেলুন না, রাজ্য সরকার কেন চালাচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য রয়েছে? কারণ কুণাল ঘোষ একটু আগে তিনি এক্স হ্যান্ডেল পোস্ট করছেন, লেক অ্যাভিনিউ সেবক সংঘ ভিড় হবে না, কেন্দ্রীয় সরকার আইবি রিপোর্ট দিয়েছে তাই আসবেন না, ওদিকে সব আসবেন, সব জায়গায় আসবেন। কুণালটা বাচাল, ওর কথায় বেশি পাত্তা দেবেন না। আমার তো মনে হয় মুখ ঢেকে হোক বা বোরখা পরে হোক কুণাল ঘোষও দেখতে আসবে গৃহমন থেকে। আগামীকাল চতুর্থ, তার মধ্যেও শিক্ষকরা রাস্তায় নামছেন, এটা নন টিচিং স্টাফ যারা বেতন পাচ্ছেন না। দেখুন, অনেকেই রাস্তায় নেমেছে। আজকে তো আমি দেখলাম সৌগত বাবু এবং ওখানকার বিধায়ক নির্মল ঘোষ, এদের দুজনকে টেট পরীক্ষার্থীরা যারা 2002-03 টেট পাস করেছে তারা পর্যন্ত রাস্তায় ঘেরাও করেছে এবং তারা যশোর রোড অবরোধ করেছিল। পুলিশ মনে শেষে লাঠিচার্জ করেছে তাদের উপরে।
আমরা যতটা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম। গোটা রাজ্যটা এই মুহূর্তে একটা মৎস্যন্যায় চলছে। এই মৎস্যন্যায় থেকে মুক্তি একমাত্র বিজেপির শাসন দিতে পারে, নরেন্দ্র মোদীর শাসন দিতে পারে, সেই সময় এসে গেছে। রাজ্যে একাধিক জায়গায় পুজোয় অসহযোগিতার বন্ধ করার অভিযোগ উঠে আসছে প্রশাসনের বিরুদ্ধে। একদিকে নিউ টাউন বাস স্ট্যান্ডে আজকে ঘট পুজো করলেন বিজেপি কর্মীরা, নিউ টাউন সনাতনী দুর্গাপুজোর পক্ষ থেকে। অন্যদিকে কোচবিহারে কাল আপনি যাচ্ছেন, এমনটা আমরা জানতে পেরেছি। দেখুন কোচবিহারে একটি পুজোকে কেন্দ্র করে বহু আগে থেকে নানা রকমের বাধা তারা প্রাপ্ত হচ্ছিল। সেইখান থেকে আমার কাছে অনুরোধ করা হয় যে সেখানে পুজো উদ্বোধনে যাওয়ার জন্য। তো আমি পুজো উদ্বোধনে যাচ্ছি। সেখানে প্রথাগত উদ্বোধন হয়তো করবো না, যেহেতু এতগুলো মানুষ মারা গেছে, মায়ের দর্শন করব। এবং তার সাথে সাথে আমরা যেটা জানতে পারছিলাম, পুলিশ প্রশাসন বেশ কিছু ওখানকার কর্মীকে, যারা ক্লাবের কর্মী আর কি, বিজেপির কর্মী নয়, তাদেরকে পুরনো মামলা দিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করছিল। তাই পুলিশ প্রশাসনকে বলেছি এসব করতে যাবেন না। সুকান্ত মজুমদারকে এই পুজোর মধ্যে কোচবিহার এসপি অফিসের সামনে ধর্নায় বসতে বাধ্য করবেন না। ফলে প্রশাসন আমাদের কথা শুনেছে এবং বলেছে যে না, আমরা কোনো এই ধরনের কিছু করতে চাইছি না, এবং উনি আসুন, আপনি আসুন, আপনাদের সমস্ত ব্যবস্থা আমরা করব। আমরা পরিষ্কার বলতে চাই যে কোথাও পুজো বন্ধ করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের তরফ থেকে যদি হয়, তার বিরোধিতা বিজেপি কিন্তু রাস্তায় নেমে করবে, এবং যেভাবে করতে হয় সেভাবে করবে। আমরা দেখেছি নিউ টাউনের এই পুজো, প্রতি বছর এই পুজোতে হিডকো এবং তার সাথে সাথে বিভিন্ন প্রশাসনের তরফ থেকে বারবার বাধা দেওয়া হতো। শেষে এবার পুজো কর্তৃপক্ষ বাধা পেতে পেতে তারা হোপলেস হয়ে শেষে ঘট পুজো করতে বাধ্য হলো। এটাই তো হচ্ছে, পুজো বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। আর একটা বিষয় উঠে আসছে যে মানস ভূঁইয়া বা অন্যান্য তৃণমূল নেতারা বলছেন দেবী পক্ষ চলছে, রাজ্য এরকম ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোক মারা যাচ্ছে, বিরোধীরা কেন রাজনীতি করবে? তারা আমাদের কটাক্ষ করছে, বিরোধীদের এখন রাজনীতি করা মানায়? দেখুন, রাজ্যে যদি প্রাকৃতিক দুর্যোগটা পুরোপুরি প্রাকৃতিক হতো তাহলে পরে রাজ্যের উপরে কেউ আঙুল তুলতো না। কিন্তু আপনাদের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতা এতটাই যে কেউ, সাধারণ মানুষ পর্যন্ত রাজ্য সরকারের উপর আঙুল তুলছে। ভেনিস বানিয়ে দিয়েছেন আপনি কলকাতা থেকে, লন্ডন বানাবেন বলেছিলেন। এরপরে তো নৌকো নিয়ে আমাদের গাড়ি টাড়ির মাথার উপর একটা নৌকো বেঁধে ঘুরতে হবে কলকাতাতে, সেই দিন আনছেন আপনারা। এই অপদার্থতার জন্য তো আপনাদের উপর প্রশ্ন তোলা হবে, আঙুল তোলা হবে, তুলতে বাধ্য মানুষ। আর বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা মানুষের প্রতিনিধিত্ব করছি। 2,30,00,000 মানুষ আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছে রাজ্য সরকারের অপদার্থতা গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য।